দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন ও ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। মামুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন কি তথ্য আছে? তাকে লন্ডনে নেয়ার বিষয়েও বা কতটা প্রস্তুতি দেখছেন? শোভন, আপনি আগে থেকেই জানেন যে বিষয়টি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু আজকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে। সেটি কিন্তু আগে থেকেই গতকাল থেকে বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং সেই বেগম খালেদা জিয়ার সাথে কারা কারা যাবেন সেই বিষয়ে কিন্তু একটি 14 জনের একটি তালিকাও কিন্তু সবার কাছে গণমাধ্যমের কাছে কিন্তু এসে পৌঁছেছে। নতুন করে যে বার্তা সেটি হচ্ছে যে বেগম জিয়াকে বহনকারী যে বিমান সেটি এখন পর্যন্ত দেশে কাতার সরকার যে বিমানটি সেটি দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু গতকালই বলা হয়েছিল যে তান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হতে পারে। সেটি রওনা হয়েছেন কিনা সেটি যেমন একদিকে বিষয়, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তার বড় পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী গতকাল রাতে কিন্তু লন্ডন থেকে রওনা দিয়েছেন এবং উনি আজকে 10:53 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অর্থাৎ তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি 10:53 ঢাকাতে অবতরণ করার কথা রয়েছে। এটি হচ্ছে একদিক। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে তার লন্ডন যাওয়ার বিষয়টি নির্ভর করছে কিন্তু দুটি বিষয়ের উপরে। একটি হচ্ছে তার পুত্রবধূ আসবেন বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হসপিটালে, আর দ্বিতীয়টি হচ্ছে তাকে বহনকারী যে কাতার সরকারের যে বিশেষ অ্যাম্বুলেন্স দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত রওনা দেয়নি, এটি কিন্তু আমরা জানি। তো এই বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানবো সহকর্মী ইফতেখার রেজার কাছে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকার যেটি বিমান দেওয়ার কথা রয়েছে সেই বিমানের সর্বশেষ আপডেট কি, সেটি আদৌ রওনা হয়েছে কিনা বা কখন ঢাকায় আসবেন, যদি একটু বিস্তারিত বলেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বিমান এখনও কাতার থেকে রওনা হয়নি বা বাংলাদেশে এসে পৌঁছায়নি, এবং এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। এবং গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান আমাদের জানিয়েছেন যে বিমানের কিছুটা ত্রুটি থাকার কারণে, কারিগরি ত্রুটি থাকার কারণে মূলত বিমানটা আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে তারা আশাবাদী যে আজকে দিনের মধ্যে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারবেন এবং তার 15 সদস্য বিশিষ্ট, তিনি সহ 15 সদস্য বিশিষ্ট একটি দল তার সাথে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরও একটি বিষয় যে হচ্ছে ডাক্তার জুবাইদা রহমান আসছেন। তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, সকাল 10:30 থেকে 11টার মধ্যেই তিনি বাংলাদেশে অবতরণ করবেন এবং তার পরবর্তী সময়ে তিনিও অনেকটাই ডিসিশন মেকার হিসেবেও কাজ করবেন, হয়তো যাত্রার বিষয়ে যে কিভাবে গেলে অনেকটা সহজতর হতে পারে বেগম জিয়ার এবারের বিদেশের যে যাত্রা চিকিৎসার জন্য, সেটি কতটা সহজ এবং কোমল হতে পারে, এই বিষয়গুলো আমরা হয়তো আরও পরবর্তীতে সময় গড়ানোর সাথে সাথে জানতে পারবো। ইফতিকার, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে 14 জনের নাম ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের নাম নেই। তাহলে যে বেগম জুবাইদা রহমান বেগম জিয়ার সঙ্গে যাবেন কিনা বা একই ফ্লাইটে যাবেন কিনা, সেই প্রসিডিউর সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে মূলত বেগম খালেদা জিয়াকে নিতেই তিনি আসছেন বাংলাদেশে, এবং হয়তো দলীয় সিদ্ধান্ত, দলীয় বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তাদের জন্য হয়তো এই তালিকাটি করা হয়েছে। এবং তিনি যেহেতু পরিবারেরই সদস্য এবং জ্যেষ্ঠ পুত্রের পুত্রবধূ, সেই জায়গা থেকে হয়তো তিনি যুক্ত হয়েছেন এবং সেটি হয়তো বিশেষ বিবেচনাতেই হতে পারেন। ধন্যবাদ ইফতেখার আপনাকে। তো যে বিষয়টি ইফতেখার বলছিলেন যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমার সহকর্মী তখন জানাচ্ছিলেন। আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে, যেমন লিভার, কিডনি, ফুসফুস, আর্থ্রাইটিস সহ কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে গত 27 নভেম্বর থেকে সিসিউতে রয়েছেন এভারকেয়ার হসপিটালে। তারপরে কিন্তু তার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শারীরিক অবস্থার ইমপ্রুভ করলে, উন্নত হলেই কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। গতকালই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে বেগম জিয়াকে আজকে যে কোনো সময় লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবরাখবর এভারকেয়ার হসপিটাল থেকে। দর্শক, আমরা জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর।